হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ছেলে বলছিল চাউমিন খাবে, সেই জন্য এখন ভাবছি চলো চাউমিন রান্না করবো। তো তোমাদের সাথে একটু শেয়ার করি কেমন করে আমি চাউমিন রেসিপিটা করি। তো প্রথমে একটা গামলার মধ্যে জল দিয়েছি, জলের মধ্যে দিয়েছি সামান্য অল্প তেল। তেলটা দেওয়ার কারণ যেন চাউমিনটা আঠা আঠা ভাব না থাকে সেই জন্যে। তো ফ্রিজ থেকে নিয়ে নিলাম লঙ্কা, দুটো টমেটো। নেওয়ার পরে দুটো টমেটো, দুটো ডিম, কিছুটা লঙ্কা, 2 প্যাকেট ম্যাগি মশলা, 3টা পেঁয়াজ আর একটা চাউ চাউয়ের প্যাকেট। তো এই চাউ চাউয়ের প্যাকেটটার মধ্যে ছিল মানে 6টা চাউ চাউয়ের প্যাকেট ছিল ছোটো ছোটো। তো জলটা গরম হয়ে গেছে সেই জন্য আমি দিয়ে নিব এর মধ্যে 6 প্যাকেট চাউ চাউ। দিয়ে দেওয়ার পরে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে, একটু নাড়াচাড়া করে একটু রেখে দিতে হবে কিছুক্ষণ যেন সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে দেখো খুব সুন্দর করে হয়ে যাবে সিদ্ধটা। তো চলো দেখাবো একটু পরেই সিদ্ধ হয়ে গেছে। তো দেখো সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে এখন নামিয়ে নিতে হবে। তো একটা ছিদ্রি থাল আছে আমার, সেই থালটার মধ্যে নামিয়ে নেব, কারণ জলটা একদম সুন্দর করে ঝরে যায় সেই থালটার মধ্যে রাখলে। তো সেই জন্য আমি এই থালটার মধ্যে রেখে দিলাম সুন্দর করে, এখন জলটা ঝরে যাবে। তো দেখো আমি এখানে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি এগুলো করে নিয়েছি। তো এখন কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তো এখন তেলটা একটু গরম হয়ে যাবে। তেলটা দেওয়ার পরে হ্যাঁ, দেওয়ার পরে এখানে এখন দিয়ে দেব 2টা ডিম। ডিম দেওয়ার পরে দেব একটু লবণ। লবণ দেওয়ার পরে সুন্দর করে এটাকে নাড়তে হবে অনবরত, নাড়তে 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 দেখো নাড়বো এখন আমি। তো এটা সুন্দর করে নাড়াচাড়া করার পরে দেখবে একদম ঝুরি 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 হয়ে যাবে, তো ডিমের ভুজিয়ার মতন। তো এটাকে নামিয়ে নিতে হবে সুন্দর করে। নামিয়ে নেওয়ার পরে আবার একটু কড়াইটা গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পরে এখানে দিয়ে দিতে লাগবে তেল। তেল পরিমাণ মতন তেল দিয়ে দেওয়ার পরে তেলটা একটু গরম হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে দিয়ে দিতে হবে একটু লবণ। লবণটা দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে যাবে, সেই জন্য আমি লবণ দিয়েছি অল্প। তো লবণ দেওয়ার পরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে, হালকা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচিগুলো যে করা আছে, সেই লঙ্কা কুচিগুলোর মধ্যে এখন দিয়ে দেবো। তো দেখো লঙ্কা কুচিগুলো আমি দিয়ে দিলাম। তো এইটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো এখন আমি কুচিয়ে রাখা টমেটো। তো টমেটোগুলো দিয়ে দিলাম। এবার টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। তা আর একটু লবণ দিতে হবে এখানটায়, দিলে পরে টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর। তো লবণটা দিয়ে দেওয়া হয়ে গেল। তখন নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে এর মধ্যে এখন দিয়ে দিতে হবে হলুদ। এবার হলুদটা দিয়ে দিচ্ছি। তো হলুদের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, কারণ আমি এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে রান্না করছি, সেই জন্য একটু টমেটোটা মানে টমেটোর মধ্যে হলুদটা বেশি দেখা যাচ্ছিলো আমার কাছে মনে হচ্ছিলো। তো তোমাদের কাছে বলবে কেমন, মানে হলুদটা একটু বেশি মনে হয়ে গেছিলো আমার কাছে। তো হলুদটা দেওয়ার পরে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে টোরে সুন্দর করে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। লবণ দিয়ে আবার অনবরত নাড়তে হবে। নাড়তে 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 সুন্দর করে দেখবে একটা স্মেল আসবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে লাগবে ঝুরি করে রাখা সেই ডিমগুলো। সেই ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো আমার ছেলে কিছুটা খেয়েছে ডিম, তাই জন্য অল্প অল্প লাগছে না। তো এবার এগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব আমি 2 প্যাকেট ম্যাগি মশলা। সেই 2 প্যাকেট ম্যাগি মশলা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তোমরা চাইলে এর মধ্যে মিট মশলা দিতে পারো, আবার হচ্ছে গরম মশলা দিতে পারো, আবার তোমার জিরা গুঁড়ো জিরা। তো এর মধ্যে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার নাড়াচাড়া করে নিয়ে এগুলো সবগুলো একসাথে মিশিয়ে, তো এর মধ্যে সস দিয়েছিলাম। তো সসটা মানে দেখানো হয়নি। তো তারপরে 3টা প্লেটে বেড়ে নিলাম। 3টা প্লেটে নেওয়ার পরে ছেলে বলছে তাড়াতাড়ি দাও আমাকে। তো ছেলেকে দিয়ে দিলাম। ছেলেকে দেখো, তো ছেলে খেয়ে বললো যে দারুণ হয়েছে। তো ছেলেকে বলছি আমি কেমন হয়েছে, বলছে দারুণ। তোমার ভিডিওগুলো ভালো লাগলে পাশে থেকো।